রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অর্থাৎ 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে বিজেপি দলের প্রার্থী হিসেবে রয়েছেন মহারানী কৃতি সিং দেববর্মন। দলীয় প্রার্থী প্রচারে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল গছিরামপাড়া হাই স্কুলের মাঠে মঙ্গলবার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটি নেতা প্রেম কুমার রিয়াং, মন্ডল সভাপতি শুভম কুমার রায় সহ তিপ্রা মথা ও বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা নেতৃবৃন্দরা। এই জনসভায় রিয়াংরা যেভাবে তাদের ট্রেডিশনাল নাচের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তাতে মুখ্যমন্ত্রী অভিভূত হয়ে যান। রাজ্যের জনজাতিরা বিভিন্ন উন্নয়নমূলক কাজে এগিয়ে আসুক তা মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। রাজ্যের রেলের উন্নয়ন যেভাবে হচ্ছে, বন্দে ভারত অতি সত্বর রাজ্যে চালু হয়ে যাবে, যার জন্য যে বৈদ্যুতিক সংযোগ দরকার তা হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী জানান। 2047 সালে বিকশিত ভারত উপহার দিতে চলেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী। করোনার সময় দেশের মানুষকে যেভাবে মুক্তি দিয়েছেন, যারা বিভিন্ন কাজে নিযুক্ত তাদেরকে উৎসবের মাধ্যমে শুধুমাত্র তাই নয়, দুটি ভ্যাকসিন বিনামূল্যে সমগ্র ভারতবর্ষের মধ্যে দিয়েছেন। তাছাড়া আরো 200টি দেশে ভারতের তৈরি ভ্যাকসিন বিতরণ করে সারা বিশ্ববাসীর মধ্যে ভারতের নাম একদিকে যেমন উজ্জ্বল করেছেন, তেমনি প্রতিটি দেশের সম্মানের তথা ভালোবাসার পাত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন আর জাতপাতের রাজনীতি করতে চাই না। কমিউনিস্টরা সমস্যা সৃষ্টি করে সমস্যা জিয়ে রেখে কাজ করতে ভালোবাসত। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতিদের উন্নতির জন্য কথা বলছে। ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে রাজ্যে রিয়াংদের পুনর্বাসনের ব্যবস্থা ঠিক করা হয়েছে। মানুষ এখন খুব খুশি। জনজাতিদের উন্নতি মোদিজি ছাড়া আর কেউ করতে পারে না। অটলজির চিন্তা এগিয়ে নিয়ে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্যারান্টি দিয়ে কাজ করতে পারে নরেন্দ্র মোদী। দেশ শক্তিশালী হলে তবে এই জনজাতিদের উন্নতি, কাঞ্চনপুরের উন্নতি, ধর্মনগরের উন্নতি সবই সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চল নিয়ে এতদিন এমন কেউ ভাবেনি। একসময় বোম ব্লাস্ট হয়েছিল, মানুষ মারা গিয়ে হাহাকার পড়ে গিয়েছিল। এখন ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে জনজাতিদের কথা ভাবা হচ্ছে। তাই এবারকার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে দেশ কিভাবে আগামী 1000 বছর চলবে তা ঠিক করবে এই সরকার। একই বলে বিকশিত ভারতের জয়যাত্রা। এখন বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা জোট হয়েছে। দেশকে শক্তিশালী করতে হলে আগামী 26 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মনকে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ক্ষমতায় আসার পর আপনারা দেখুন, এতদিন ধরে কুম্ভীরাস্ত্র আপনারা দেখেছেন, ক্রোকোডাইল টিয়ার্স আপনারা দেখেছেন। বুঝতে হবে এই বিষয়টা যে এই সরকার, মোদিজি বারবার বলছেন জনজাতিদের উন্নয়ন আমাদের করতেই হবে, তাছাড়া আমাদের দেশ উন্নয়ন হবে না। সেই দিশায় উনি কাজ করছেন। আমার মনে আছে আমি যখন দিল্লিতে গিয়েছি, আমাদের গৃহমন্ত্রীজি কথায় কথায় কথা হচ্ছিল যে এদের সেটেলমেন্ট নিয়ে এই সমস্যা হচ্ছে। ওনার ভিতরে আমি এই ফিলিংসটা দেখেছি, বলে আরে ये तो हमारे ही आदमी है भाई, उनको ठीक से हमको सेटलमेंट करना है। ब्यूरो रिपोर्ट एस भारत लाइव 24 आवर्स।